মায়া না, টাকা জমাও, কারণ টাকা জমলে মানুষ এমনিতেই জমবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছেন এখানে বিফোর এবং আফটার ভিডিও কিন্তু চলতেছে, দুইটার মাধ্যমে কিন্তু অনেক পার্থক্য। আপনারা চাইলে এই ধরনের ভিডিও, নর্মাল একটি ভিডিওকে এই ধরনের ভিডিওতে খুব সহজে রূপান্তর করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর মাধ্যমে মূলত আমরা এই ধরনের ভিডিও এডিটিংগুলো দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমরা এরকম যদি অ্যাড আসে তাহলে ক্লোজ করে দিতে পারেন, আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করব, যেটা আমরা এডিট করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো নর্মাল ভিডিওটিকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। জাস্ট এখানে একটা সাউন্ড আছে, সাউন্ডটাকে আমি ভলিউমটা কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি ভিডিওটা করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও। ওকে, তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে হচ্ছে কাটিং করে রাখতে পারবো। ততটুকু কাটিং করবো, এখান থেকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, সেই সাথে ইন্ডিকে ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তো আপনার যতটুকু আপনি ততটুকু রাখতে পারেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য ইফেক্টস অপশনে ক্লিক করবো, পরে হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব, অর্থাৎ আমরা এখান থেকে ব্লার একটা ইফেক্ট অ্যাড করবো। ওকে, তো আমরা এখান থেকে ব্লার ইফেক্টটাকে অ্যাড করব। দেন হচ্ছে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে আমরা এখান থেকে 30 বা 25 এরকমটাতে রাখবো। ওকে, রাখার পর ঠিক অপশনে ক্লিক করব। আমাদের ব্লার এফেক্টে আমাদের ভিডিওর ইন পজিশন অবধি দিতে হবে। দেওয়ার পর আমরা মূল ভিডিও লেয়ারটা টাচ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ডুপ্লিকেট করবো এটাকে। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে গেলে ডুপ্লিকেট অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং এই দ্বিতীয় লেয়ারটাকে আমরা লেয়ার হিসাবে এখানে যুক্ত করব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ওভারলে বলে একটা অপশন দেখতে পারবো, ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর আমরা আমাদের এই লেয়ারটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, জাস্ট ট্যাপ করে ধরে আমরা এটাকে স্টার্ট পজিশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করতে হবে। এর জন্য এই লেয়ারে ক্লিক করব, যেটা ওভারলে হিসাবে অ্যাড করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে গেলে রিমুভ বিজি নাম অপশন দেখতে পাবো, এই টুলসটাতে ক্লিক করব। অটো রিমুভ ওয়ালে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমাদের টিক অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে অ্যাপ্লাইং হচ্ছে, যাচ্ছে আপনি এখান থেকে লোডিং নিয়ে দেখতে পাবেন যে এক লেখা আছে এখানে, কিন্তু এটা ফুলফিল লোডিং নিলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার অবস্থায় আমরা আমাদের ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইলে আপনার মতো করে ব্লার অ্যাডজাস্ট করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, জাস্ট ব্যাক অপশনে ক্লিক করব। ওকে, করার পর এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্টে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা HSL যে টুলসটা আছে এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ইয়েলো কালারে ক্লিক করব। ইয়েলো কালারে হুয়েটাকে 0 করে দিব, স্যাচুরেশনটাকেও 0 এবং লাইটনেসটাকেও 0। ওকে, দেন আমরা চলে যাবো হচ্ছে গ্রিন কালারটাকে সেমভাবে এটাকেও -100, স্যাচুরেশন -100, লাইটনেসটাকেও -100 এবং এখান থেকে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে টিক অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখানে হাইলাইট বলে একটি টুলস দেখতে পারবো, হাইলাইটসে ক্লিক করব। এটাকে -15 বা 16 অর্থাৎ 15-16 ভিতরে রাখবেন। রাখার পর এখান থেকে আমরা আপাতত টিক অপশনে ক্লিক করব। ওকে, তো আমরা কিন্তু আমাদের ভিডিওর আউটপুট এখন এরকম দেখতে পাচ্ছি। তো আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা আপাতত আবারও ইফেক্টস অপশনে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা লেন্স ক্যাটাগরিতে ছিলাম ওইখানে আসছে, তো আমরা স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করব। সরি, এখান থেকে এটা শার্পেন, আমরা স্মার্ট শার্পেনটাকে সিলেক্ট করব। তো আমরা আপাতত এখান থেকে টিক অপশনে ক্লিক করে আমরা হচ্ছে লেয়ার থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে 64 বা 65 এরকমটা রাখবো।
এবং এখান থেকে হচ্ছে আমরা ব্লার দেখতে পাচ্ছি, রেঞ্জ, ফিল্টার আপনি আপনার মতো করে এটাকে কিন্তু রাখতে পারবেন যতটুকু প্রয়োজন। ওকে, আপনি আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা এটাকে টিক অপশনে ক্লিক করব। এরপর এই লেয়ারটাকে আমাদের ভিডিওর ইন পজিশন অবধি দিতে হবে। ওকে, আমরা যদি ভিডিওর আউটপুট দেখানোর জন্য আমরা এতটুকু নিয়ে আসবো, ওকে, যে ভিডিওর আফটার, বিফোর অ্যান্ড আফটার দেখার জন্য। তো আমরা আবার এখান থেকে, আমি জাস্ট আফটার বিফোর দেখানোর জন্য আমি হচ্ছে এখান থেকে লেয়ারটি নিয়ে আসলাম। দেন আমরা আবারও হচ্ছে এখান থেকে ব্যাক করব। করার পর এখান থেকে হচ্ছে যে নিচে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। এরপর আবার অ্যাডজাস্টে ক্লিক করব। এবার হচ্ছে আমরা কন্ট্রাক্টসে ক্লিক করব। কন্ট্রাক্টসটাকে আপনি হচ্ছে 21 এরকম রাখবেন, 20 বা 21। এবং আমরা এখান থেকে স্যাচুরেশনটাকে আপনি আপনার মতো করে যতটুকু প্রয়োজন হয়, ওকে, 17, 18 বা এরকম রাখবেন ভিডিও অনুযায়ী। এবং হচ্ছে আমরা চলে যাব লাস্টের দিকে ভিগনেট টুলসে, ভিগনেটে ক্লিক করব। এটাকে হচ্ছে যতটুকু প্রয়োজন মনে হয় আপনি ঠিক ততটুকু রাখবেন, 25 বা 27 এরকম। দেন টিক অপশনে ক্লিক করবেন। তো আমরা স্পেল করে লেফট সাইডের অংশটুকু যে, সরি, এখান থেকে আমরা এই অংশটাকে রিমুভ করে দেব। দেওয়ার পর আমাদের আগের যদি ভিডিওটা দেখায়, যে আগের ভিডিওটা এরকম, দেন বর্তমানের ভিডিওটা কিন্তু এরকম। তো আমরা যদি স্টার্টিংয়ের থেকে নিব, যেন হচ্ছে আমরা জাস্ট লেয়ারগুলোকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এবং ইফেক্ট যদি যেটা আমরা ইফেক্টটা যেখান থেকে, ইফেক্টটা আমরা স্টার্ট পজিশন থেকে দিয়ে দিব। ওকে, যেহেতু আপনারা স্টার্টের থেকেই শুরু করবেন, সেক্ষেত্রে আপনাদের করার প্রয়োজন, আমি জাস্ট দেখানোর জন্য এটাকে শর্ট করে দিচ্ছিলাম। দেন আমরা এখান থেকে ভিডিও রেজলিউশনটা 1000 আসতে রাখবো। রাখার পর আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখন আমাদের কাজ বাইক আছে, যেটা হচ্ছে ভিডিওটাকে HDR ইফেক্ট দেওয়ার জন্য। এর জন্য আমাদের ভিডিওটা এক্সপোর্ট হবে, ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন। দেন আমরা চলে যাব হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে। ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, দেন আমরা এখান থেকে প্লাস আইকনে চাপ দিব। যেভাবে আমরা স্টোরি আপলোড করি অথবা আমরা ভিডিওস আপলোড করি, তো আমরা আমাদের ভিডিওটি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকবে, কারণ যেহেতু আমাদের লাস্ট এক্সপোর্টকৃত ভিডিও এটাই। তো আপনারা কিন্তু এখানে আমাদের পিভিটি দেখতে পাচ্ছেন যে কতটা চেঞ্জেস। ওকে, দেন আপাতত আমরা নেক্সটে ক্লিক করবো। এখন যেহেতু কাজ বাকি আছে, তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে, নেওয়ার পরে কিন্তু আপনি এখানে ভিডিওটি দেখতে পারবেন। দেন আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করব। যেহেতু এখানে ভিউজ পরিমাণে ইফেক্ট আছে, আমাদের খুঁজতে সমস্যা হবে। তো আমাদের এখানে যেহেতু আগে সার্চ করা আছে, তারপরেও আপনাদের যেহেতু থাকবে না, তো আমরা লিখব জাস্ট HDR স্পেস SHARPEN, HDR শার্পেন। ওকে, মেবি নেট সমস্যার কারণে একটু ইফেক্টগুলো আসতে সমস্যা হচ্ছে। তো আমরা HDR এখানে বিভিন্ন ধরনের আপনি ইফেক্ট পেয়ে যাবেন। তো HDR শার্পেনের যে গার্লসের একটা পিকচার দেওয়া, জাস্ট এটাকে ক্লিক করব। এটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই হতে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, নেটের উপর নির্ভর করবে। তো এইখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওটিকে দেখতে পাচ্ছেন। দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করতে পারি, যেহেতু আমাদের ভিডিওতে HDR শার্পেন ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা নেক্সট ট্যাপ করে আপনি আপনার ভিডিওটাকে হচ্ছে প্রোফাইলে আপলোড দিতে পারেন। তো যেহেতু আমরা এটা ডাউনলোড করে নেব, আমরা ইনস্টাগ্রামে এটাকে পোস্ট করব না, এতটুকুই শেষ। তো আমরা জাস্ট এই যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার ফাইলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার এই ধরনের ভিডিওগুলো, নর্মাল একটি ভিডিও আপনি এইভাবে এডিট করে নিতে পারেন। আপনার যদি কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।